নমস্কার সকলকে। মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এক্সিস ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পোস্টের জন্য এক ইন্টারভিউ নেওয়া হবে। যারা মাইক্রোফিন্যান্স সেক্টরে অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং মাইক্রোফিন্যান্স সেক্টরে অন্তত 1 বছরের ব্রাঞ্চ ম্যানেজার পদে অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র তারাই এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বয়স হতে হবে সর্বাধিক 35 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। কোথায় এবং কবে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। রিলেশনশিপ ম্যানেজার পোস্টের জন্য এক আকর্ষণীয় বেতন, সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ, পিএফ, ইএসআই, মেডিক্লেম, ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে যে ব্রাঞ্চে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হবে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন। অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিভি নিয়ে যাবেন। অর্থাৎ যে ফিনান্সিয়াল সেক্টরে বর্তমানে ম্যানেজার পোস্টে কাজ করছেন সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন। এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 10ই জুন 2024 অর্থাৎ সোমবার বর্ধমান ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে উল্লেখ করা হবে। এছাড়াও এক্সিস ব্যাংকে ফালাকাটা লোকেশনের জন্য ইন্টারনাল অডিট পোস্টের জন্য এক ইন্টারভিউ নেওয়া হবে। সেক্ষেত্রে কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক পাস এবং বয়স হতে হবে সর্বাধিক 32 বছরের মধ্যে। যারা অডিট পোস্টে বর্তমানে 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অডিট পোস্টের জন্য কোনো ইন্টারভিউ ডেট উল্লেখ করা হয়নি, তবে এই পোস্টের জন্য এইচআর স্যারের কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সিভি অর্থাৎ বায়োডাটা পাঠাতে পারেন। সিভি শর্টলিস্টেড হলে পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এক্ষেত্রে ফ্রেশার, এক্সপিরিয়েন্স উভয়ে আবেদন করতে পারেন। মাইক্রোফিন্যান্স সম্পর্কিত কাজের তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন। তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের অফার নিয়ে।